কখনো কখনো যখন আমরা অন্য কারো কারণে দুঃখ পাই তখন তাদের দোষ দেওয়া খুব সহজ। যদি তাদের কাজ আমাদের গভীর ব্যথা দেয় তবে আমরা আর তাদের দেখতে চাই না। এটা সব তোমার দোষ আমরা বলি আঙুল দেখিয়ে। আর যখন ব্যথা বড় হয় তখন তাদের মুখোমুখি হওয়ার চিন্তাও অসহ্য লাগে। এটা একটা প্রাকৃতিক মানুষের প্রতিক্রিয়া, তাই না? 1 শামুয়েল 2:2 আমরা একটি হৃদয় বিদারক দৃশ্যের সঙ্গে আসি। ভয় এবং ঈর্ষায় ভরা রাজা শাউল দাউদকে সাহায্য করার জন্য পুরোহিত আহিমেলেক এবং তার সম্পূর্ণ পরিবারের হত্যার আদেশ দেয়। নির্দোষ মানুষ কোন কারণ ছাড়াই নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু একজন ব্যক্তি আহিমেলেকের ছেলে আবিয়াথার পালাতে সফল হয়। সে তার জীবন বাঁচাতে দৌড়ায় এবং দাউদকে খোঁজে। দাউদের মনে সেই মুহূর্তে কি চলছে তা কল্পনা করুন। তার হৃদয় ভেঙে যায়। সে নিজেকে দোষ দেয়, বলে আমি পুরোহিতের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম বলে তারা সবাই মরে গেছে, অপরাধবোধ তাকে চাপা দেয়। এবং তবু ভয়ে থরথর কাঁপা আবিয়াথার আসলে দাউদ তাকে ফিরিয়ে দেয় না। বরং সে বলে আমার সঙ্গে থাকো, ভয় পেজো না। যে আমার জীবন চায় সে তোমার জীবনও চায়, কিন্তু আমার সঙ্গে তুমি নিরাপদ থাকবে। দাউদ আবিয়াথারের জন্য একটি আশ্রয়স্থল হয়ে ওঠে। এখন এই দুজনই শিকার হচ্ছে, দুজনই নির্দোষ, একসঙ্গে জীবন এবং মৃত্যু মুখোমুখি হচ্ছে। আজ আমরাও এমন মুহূর্তগুলো অনুভব করি, তাই না? যখন আমরা অবিচারে আঘাত পাই, যখন আমরা আর এগোতে পারবো না বলে মনে হয়, কোন কারণ ছাড়াই আমরা প্রত্যাখ্যান করা হয়, অবিচার প্রবণভাবে নিপটানো হয় এবং মনে হয় যে কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু এই মুহূর্তগুলোতে যিশু হস্তক্ষেপ করেন। তিনি আমরা যা ভোগ করছি সব দেখেন এবং বলেন, আমার সঙ্গে থাকো, এই বিষয়ে চিন্তা করুন। যখন যিশু ক্রুশে ঝুলছিলেন তিনি পাপমুক্ত ছিলেন, তবু তিনি আমাদের পাপের জন্য শাস্তি গ্রহণ করেন। তিনি দুর্বল ছিলেন না, কিন্তু আমাদের জন্য তিনি দুঃখ ভোগ করেন। এবং তার চেয়েও বেশি, তিনি আমাদের জন্য একটি নিরাপদ জায়গা প্রদান করেন যেখানে আমরা বিশ্রাম নিতে পারি। তার শিষ্যদের দেখুন, তারা শুধু তাকে অনুসরণ করার জন্য সত্যাগ্রহ এবং শহীদ হয়েছিল। কিন্তু তারা দ্বিধা করেনি। কেন? কারণ তারা নিশ্চিত ছিল যে যিশুর সঙ্গে থাকা মানে তারা যা মুখোমুখি হোক তিনি সঙ্গে থাকবেন। আমাদের জন্য একই সত্য। যখন জীবন আমাদের অবিচার বা ব্যথায় আঘাত করে, যখন আমরা মনে করি আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই এবং কেউ আমাদের রক্ষা করবে না, যিশু বলেন, তুমি আমার সঙ্গে থাকবে না। এটা কোনো দ্রুত সমাধান নয়, এটা একটি প্রতিশ্রুতি যে তিনি আমাদের সম্পূর্ণ জীবনের দায়িত্ব নেবেন। তাই আজ যা তুমি ভোগ করছ, একা দুঃখ পেতে হবে না। যদি আমরা যিশুর আমন্ত্রণ গ্রহণ করি তবে ব্যথা এবং ভয় কমতে শুরু করে, এবং আমরা আবিষ্কার করি যে তাঁর সঙ্গে থাকা কতটা নিরাপদ, শক্তিশালী এবং স্নেহময়। এটা একটি অন্যরকম আশ্রয়। আজ এটার জন্য হ্যাঁ বলি।